কিরে মামা কি অবস্থা তোর? অবস্থা খুব খারাপ মামা, মেজাজ খিটখিটে হয়ে আছে। কেন, কি হইছে? আরে ভাই অফিসে প্রচুর কাজের প্যারা দিতেছে, দম নেওয়ার মতো সুযোগ পাইতেছি না বেটা। যে প্রজেক্ট নামাইতে 3 দিন সময় লাগে ওই প্রজেক্ট আমার একদিনে নামাইতে হইতেছে। তার উপর আবার গত 2 মাস ধরে সকল ছুটি বন্ধ। এই যে পয়লা বৈশাখটা গেছে, পয়লা বৈশাখের ছুটিটা পর্যন্ত পাই নাই। কুল মামা কুল, মাথা ঠান্ডা কর। মাথা ঠান্ডা কেমনে করবো ভাই? বস মাথার পর রাত 2টার সময় ফোন দিয়ে আমার বলে যে সকাল সকাল অফিসে আসতে। এই কাজের চাপে গতকাল রাতে আমার প্যানিক অ্যাটাক আসছে বেটা। কেন তুই ডক্টর দেখাস নাই? বাল ডাক্তার কইছে কয়দিন ছুটি নিয়ে তারপর হইছে তোমার কোথাও ঘুরতে যেতে বলে, আর নাইলে একটু রেস্ট নেওয়ার জন্য কইছে। তো নে, তো তো সুস্থ থাকা লাগবে ম্যান। আমি যদি ছুটি নেই আমার বসের বিসি কান্দ উইটা মুরগির মতো দফায় মরবো বেটা। এইটা আবার কি কস? আরে বেটা ওর বউরে ওই 1 মাস না থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু আমার একদিন অফিসে না থাকলে ওর মাথা ঠিক থাকে না। হে মামা, ওই আবার গে না তো। আরে না বেটা। তবে মামা আমি কিন্তু শান্তিতে আছি। কেমন শান্তি? এই যে কয়দিন আগে অফিসের কাজের কথা কইয়া 3 দিন গার্লফ্রেন্ড লয়ে ট্যুর দিয়ে আইছি কক্সবাজারে। আর মনে কর যদি আমার অফিসে যাইতে মনে না চায়, খালি একটা ফোন দেই, স্যার অনেক পেটে ব্যথা, এই কথা কইয়া আমি বাসায় ঘুম। আর মনে কর আমি অফিসে গেছি, অফিসে যদি অনেক কাজ, এত কাজ দেখা স্যার আউটডোর অনেক কাজ আছে, আউটডোরে গিয়া গার্লফ্রেন্ড লয়ে চিল। তো তোর এই কাজগুলা কইরা দেখে? আরে অফিসে থাকে না দুইটা বোধাই, যাকে চাকরি আনার ভয় আছে, আমার বস ওগো দিয়ে কামগুলো করায় দেয়। তো তোর অফিসের বস এগুলা মাইনা নেয়? আরে তুই পাগল নাকি? কোন অফিসকে এগুলো মাইনা নেয়? আমার বস ওইটা তেলের পাগল। অফিসে যাই 2 লিটার তেল দেই, আর অফিসে আমার বস আমার কামগুলো অন্য মানুষ দিয়ে করায় নেয়। আর অফিসের যত সুযোগ সুবিধা আছে সব আমি পাই। মামা এগুলা কিন্তু ঠিক না, এগুলো হইছে অন্যায়। আরে বেটা, নিজে বাঁচলে বাপেন না। তাই বলে তুই তোর কাজে ফাঁকি দিবি? আরে বেটা বেতনটা অন্তত হালাল করে নে। ওই হালাল করতে গেলে তোমার মতন আমারও কুত্তার মতন খাড়াইবো। ভাঙ্গির পুত্তকের মতো কর্মচারীদের অপকর্মের কারণে কোম্পানিগুলো এত স্ট্রিট হয়, তারা তাদের সাবলীল অবস্থান থেকে সরে দাঁড়ায়। তোরা তেল মানুষ বলেই তোদের কারণে কর্মচারীদের সাফার করতে হয়। বেটা শোন, যে কর্ম করে তোর রুজি রুটি হয় সেই কর্মকে অন্তত হালাল করে নে। তা না হলে যে মানুষগুলো তোর কারণে সাফার করতেছে তাদের অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি। मर गया बांगीर আমরা সবসময় কোম্পানির দোষ দিই, কিন্তু বাংলাদেশে কিছু কিছু কোম্পানি আছে যারা কর্মচারীদের সকল সুযোগ সুবিধা দেওয়ার পরেও কিছু অসাধু কর্মচারী এভাবে মিথ্যা অজুহাতে অনিয়ম করে বেড়ায়।